আমরা সবাই চাই আমাদের রিজিক বেড়ে যাক, সহজে ধনী হওয়া যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো আর্থিক চিন্তায় এমন অস্থির হয়ে আছে যা তারা ভুলে গেছে মানব ও জিন জাতি সহ সৃষ্টি জীবিকার দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কিভাবে চাইতে হবে, তার কাছে কিভাবে চাইলে আপনি অল্প বয়সেই ধনী হতে পারবেন, আপনার রিজিক, অভাব অনটন সব কিছু দূর হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। তো একটি আমল রয়েছে, এটি খুবই হাদিস দ্বারা প্রসিদ্ধ হাদিস। এই হাদিস দ্বারা প্রমাণিত যে যারা এই আমলটি করবে আল্লাহ সুবহানাহু তাআলা সেই ব্যক্তির এমন কোনো মনের নেক ইচ্ছা নেই যা আল্লাহ সুবহানাহু তাআলা তিনি নিজে পুরা না করে দেবেন। এই আমলটি করতে হবে। এই আমলটি যদি আপনি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনে প্রাচুর্য আসবে, আপনি ধনী হয়ে যাবেন। সেই আমলটি কিভাবে করবেন? আমরা অনেকেই কি করি, আল্লাহর দিকে না তাকিয়ে, আল্লাহর দিকে না চাইয়ে আমরা কি করি, ফকির বাবা, কবিরাজ বাবা, আরও কত বাবা আছে, আমরা তাদের দিকে দৌড়াই, আমরা তাদের কাছে সব কিছু খুলে বলি। কিন্তু আমরা ভুলে গেছি আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু তাআলা নিয়েছেন। শুধু আমাদের না, পৃথিবীতে যত বিচরণকারী প্রাণী বা জীব রয়েছে সকল জীবের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন, যে যাদেরকে রিজিক দেবেন, কাকে কি রিজিক দেবেন, কাকে কত টাকা দেবেন, কাকে কত টাকা সম্পদ দেবেন, সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলার কাছেই রয়েছে। তো আমরা এই আমলটি কিভাবে করলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের রিজিক এবং আমাদের জীবনের অভাব অনটন আমাদেরকে ধনী করে দেবেন, এই হাদিসটি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্তি করবেন, সুবহানাল্লাহ, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষের ধারণও করতে পারে না। আপনি একবার চিন্তা করেছেন, আপনাকে এমনভাবে অর্থ সম্পদ দেবে যা মানুষ কখনো ধারণও করতে পারে না। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করবেন। তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই আমরা সকাল সন্ধ্যা যে কোনো টাইমে, এনি টাইম, এনি সময় আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ মন থেকে আমরা পড়ব। আমরা মন থেকে এই আমলটি কিছুদিন করব এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া চাইব। ইনশাআল্লাহ আপনারা ধনী হবেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে এমন জায়গা থেকে রিজিক, ধন সম্পদ দেবেন যে মানুষ কল্পনা করতে পারেনি। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।